পাবে চলে যাচ্ছে নিশ্চয়ই ঘষা একটু বামগুলো আস্তে 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 চলছে দাঁড়াবো আমি বলুন তুমি না না আমি আপনি বলুন কিভাবে তাহলে চালাবো না ফোনটা আছে বলে নাহলে চক্কা করবে না ফোনটা আবার তুমি আর বেরিয়েও না রিক্সা চালাতে তোমার দিনটা খারাপ হ্যাঁ কেন কি করছে আমরা আরো তুমি কিন্তু ঠিকভাবে গাড়ি চালাতে বেরোনি বাধ্য হয়ে নামিয়ে দিলাম এত জোরে ঝাঁপিয়ে এত বুঝতে পারো এত অসভ্য আমি আজকাল আর এই টলি 4 টাকার রিক্সা 4 টাকা 5 কাজ করতো ওর বরটা আপা ও ওই দাঁতো খারাপ বলে সকালবেলা মাছ একটা যেন গাছ হতে পারে কোনোদিন মাছওয়ালা আর দাম তো চূড়ান্ত করবে মাঝে মধ্যে আমরা ওর মাছটাকে এত বেশি আমি কোনোদিন ওর থেকে ও এনেছে 500 মাছ নিয়ে ওইটুকুনি একটা থালার মতো গাড়ি থালা আর দাম ছিল আমার একদিন অনেক রাত হয়ে গেছে রাত হয়নি বললাম যাবো হ্যাঁ যাবো হ্যাঁ 15 টাকা লাগবে কেন সকালে 7 টাকা বাবা তুমি 15 টাকা নিয়ে দেবো না তুমি তাহলে আশ্রমে থাকো তো 15 টাকা নেবে তোমার ও যাবে না দাঁড়িয়ে পড়েছে ও আমি ওই জন্য যতই আমার কষ্ট হোক আমি খুব ই করে ভীষণ খারাপ বলে পার্লারের উল্টো দিকে যে মুশিতলা মন্দিরের কাজ তো ওটা অনেক ভালো দাঁড়িয়ে থাকে না রিক্সাওয়ালা গুলো কারণ ওরা সব ফ্লাইউডের ওরা না এই জায়গায় খুব সুন্দর হ্যাঁ আর এই যাওয়ার সময় যখন তখন চশমাটা পড়ে গেছে বললে এরা বুঝে যায় যে ভাড়াটা তারপর এখান থেকে আমি ততক্ষণে পৌঁছে জানা তখন আমি এই যা এ যে এরা বলেছে আমি বুঝেছিলাম ওই ঘুরেটাকে আমি এবার খুঁজে জিনিসটাকে তুই বেরিয়ে যা যখন তোকে বলছে তুই বেরিয়ে যা লাইন হয়েছে
তারপরে শিখেছে। এবারে আমাদের অনুষ্ঠানকে প্রধান অতিথি ক্লাস দিয়েছে আমি
আমি আছি আছি। সত্যি আমরা যে অনুষ্ঠান করেছি অনেকে কারণ খেলা বিশ্বকাপ খেলাও আছে, আমরা মনের কবিতায় কবিতায় পাঠ করি, ভালোবাসি, এভাবে আমাদের জীবনের সবাইকে নিয়ে আসলে আমাদের মনের মধ্যে এটা কোনোদিন প্রকাশ করতে আমরা পারিনি, আমিটাকে আমরা প্রকাশ করছি, আমাদের মনের ভাব আনন্দকে বিনিময় করে অনুষ্ঠানের আয়োজন করেছি, যদি সেই তাহলে আমাদের প্রচেষ্টা এবারে সংবর্ধনা দেওয়ার আগে বসে বলুন না দাদা। মনের পেয়েছি আমার ভাই বোনরা দিতে পারি, এটা আমার জীবনে আমি আপনাদের সবাইকে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে খুব সত্যি কথা, জীবন শেষে এসে আমরা কারো শুনি না পারি, আমি যে পড়লে খুঁজে পাওয়া যায় না, কাউকে বেশি মনের মতো যেখানে গিয়ে মনের কথা বলা, আমি এখানে একটা নার্সিং হোমে ছিলাম, ভদ্রলোক ছিলেন, আমার খুব ছোট হিউমার আছে এবং সন্ধ্যাবেলা দেখলাম রবীন্দ্রসঙ্গীত গান করছেন, আমরা সবাই মিলে শুনি, তিনি আমাকেও নয় আমাদের আপনি সুস্থ করে আমাদের ক্লাবে আসুন, আমি গিয়েছিলাম যতদিন পেরেছি প্রত্যেক আমি 3 দিন 5 দিন তার সত্ত্বেও মন পড়ে থাকে যা এখানে দেখা করেছি আমরা শনিবার না শুক্রবার আমার ছেলে বসে দৌড়ে দৌড়ে আসে আমাদের এগিয়ে দিয়ে যাওয়া আমি উপকৃত আমাদের এখানে সেটা বোঝাতে পারি আপনারা কম এসছেন, আমরা
যে পেয়েছেন আমি তো করতে পারবো না, একটা জিনিস বলে নিই, দুর্ভাগ্যক্রমে হয়ে গেছে এর মধ্যে, অথচ এটা বানানো হয়ে গেছে, রেখে দেবো, এটাকে একদিনের মধ্যে ওখানে আমরা পৌঁছে দেবো। আজকে কি হয়েছে আমরা বলবো সিনিয়র সিটিজেনরা চাকরি হয়ে গেছে, রবীন্দ্রের শুকিয়ে যাওয়া মনে রবীন্দ্রের আনন্দের জল আমাদের তোমার মহিমা ও আদর্শ ধন্যবাদ। এটা আমি চিরকালে শুনে এসেছি প্রবাস মন্দির, কিছুদিন আগে আমি লাস্ট বোধহয় যেদিন গিয়েছিলাম সেদিন গেছি, সেই দিন যে কয়েকদিন উপস্থিত ছিলাম একজন দিদি করে পায়ের চটি পায়ে ধরে পড়েছিলেন। আমার একজন দাদা ভাই আমাদের মন্দির এখানে সব মসজিদের ছবি বানানো আছে, এই মন্দিরের মধ্যে আপনি দয়া করে ছবিটা খুলে আসুন। লজ্জা করে গিয়েছিলেন, জানতেন জিনিসটা করেছিলেন। সত্যি সত্যি মন্দিরটাকে কল্পনা করে নিজের মন থেকে খারাপ করে আমাদের ক্লাবের অনেক ক্লাবের কান্ডবঞ্চিসকে একটা দাদু একটা গান গাইতে পারে, তুমি টানা টানা দিদি টানা টানা তুমি টানা দিদি টানা দিদি টানা। হ্যাপি বার্থডে করে দাও দেখি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এটা ববি ছেলে দলে তুমি আসো শুনে তোর ব্যাগগুলো এগুলো কেউ নেবে চিনি না আমরা প্রতি জনে জনে মনে হয় চিনি মনে প্রবাসের দাদা চিত্ত বিভূতি কাশীনাথ সমরেন্দ্র এনাদের গুণে হয়েছি মুগ্ধ, তাই তো বেশি ছন্দ। আরো কত সব গুণীজন আছে প্রবাসের আসরেতে, সবারে আমরা স্বাগতম বলি শান্ত মজলিসের আসরেতে। সঙ্গে যদি নিজেদের জীবনের নানান অভিজ্ঞতা তাই দিয়া সাজাইছি
সম্পাদক ডক্টর বিভূতিভূষণ চক্রবর্তী, সদস্য কাশীনাথ দত্ত, শ্রী নরনারায়ণ পাল ও অন্যান্য হিতৈষী ভাই বোনেরা উৎসাহ ও সহযোগিতা পাঠিয়ে দিয়েছেন। কাশীনাথ দা ও বিভূতি দা আমাদের নিয়মিত সদস্য, চিত্তদাস তার সুচিন্তিত নিয়মাবলী দিয়ে সংগঠনকে সাহায্য করছেন। ওনার স্বরচিত কবিতাবলী আমাদের মুগ্ধ করে। প্রথম কয়েক মাস আর্কেডিয়া কমিউনিটি সেন্টারে আমাদের মধ্যস্থ সমর্থার অসুস্থতার কারণে কিছুদিন হলো কাছাকাছি বাড়িতে আমরা সমবেত হচ্ছি। সমর্থা সুস্থ হলেই আমরা আশা করছি কমিউনিটি সেন্টারের সঙ্গে কথা বলে ওখানেই বসার ব্যবস্থা করব। এখানে প্রতি শুক্রবার সন্ধ্যায় মঙ্গলগীতি দিয়ে মন্দির শুরু করি ও সমাপ্তি সঙ্গীত দিয়ে শেষ করি। প্রতিদিন শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃত থেকে পাঠ করা হয়। কবিতা আবৃত্তি, সাহিত্য আলোচনা, হাস্যকৌতুক, গান ও গল্পের মধ্যে আমরা মশগুল হয়ে থাকি। সময়টা কোথা থেকে হয়ে যায় বুঝতে পারি না। পরবর্তী শুক্রবারের জন্য আমাদের অপেক্ষায় থাকি। এখানে মনীষীদের জন্মদিন ও দেশের বিশিষ্ট দিনগুলিও বড় শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। এখানে আমাদের জন্মদিন ও বিবাহবার্ষিকী পালন করা হয়। আমাদের এই বয়সে মা বাবা অন্যান্য গুরুজনেরা ভাই বোনেদের সাথে এই জন্মদিন পালনের মাধ্যমে একটা অদ্ভুত ভালো লাগায় পড়ে যায় ও ছোটবেলার সুন্দর দিনগুলির কথা মনে পড়ে। বয়সটা যেন এক রাতে অনেকটা কমে যায়। দাদার সাথে দেখা করে পরিশেষে একটা কথা বলি, এটা দিদি আপনাদের দুজনকে নিয়ে বলছি, আমাদের গেস্ট বেশি নেই। পরিশেষে একটা কথা বলি, আমাদের সদস্য সংখ্যা খুবই সীমিত। আমি আপনাদের কাছে আবেদন করছি, যারা অবসর জীবন কাটাচ্ছেন আমাদের সঙ্গে যোগ দিন। আমি কথা দিচ্ছি এখানে আপনার ভালো লাগবেই লাগবে। মনে হবে বয়সটা বুঝি অনেকটা কমে গেছে। কর্মজীবনের সেই ব্যস্ততম দিনগুলি এসেছে। সবাইকে স্বাগত ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সোনা
আজকে এই আলোচনা সন্ধ্যায় আমরা উপস্থিত হয়ে আমার অন্তত ভালো লেগেছে, সবারই মনে হয় ভালো লেগেছে। একটা স্মারক সে স্মারকে একটা যেটা লেখা হয়েছে যে আমাদের প্রবীণদের যে প্রাণ, সেই প্রাণটা অনেক শুকিয়ে গেলেও আমাদের মনে একটা নবীনের জোয়ার এসছে। আজকে আমরা বৃদ্ধ হয়েছি বা বৃদ্ধা হয়েছি এই কথাটা ভুলে আজকে আমরা যেভাবে সমবেত হয়েছি এবং এই সমবেত হওয়ার পিছনে যে আগ্রহ ও আন্তরিকতা আছে, তাতে আমি ব্যক্তিগতভাবে ঘরে ঘরে বেশি হয়ে দুটো মানে ক্লাবের সঙ্গে আমি যুক্ত। আমি ব্যক্তিগতভাবে আমি আপ্লুত যে আগ্রহ এবং আন্তরিকতা স্পর্শ এখানে আছে, সেটা আমাদের এই আজকের সভা যত ছোটই হোক না কেন তার মূল্য এখানে। আজকে আমি মনে করি আমাদের এইভাবে আমরা যারা বয়স হয়েছে আমাদের, আমরা মানে ছোট হারিয়ে না দিয়ে আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে গান বাজনা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা করতে পারি। বিভিন্ন ক্লাবের সঙ্গে আমি আমার মতো আপনারা অনেকে জড়িয়ে আছেন, আমি অনেকগুলো বিদ্যালয় ক্লাবের সঙ্গে জড়িয়ে আছি। কালকেও সন্ধ্যাবেলা আমি যে বৃদ্ধাবাস আছে আমাদের, সেই বৃদ্ধাবাসে যে আবাসিক আছে অসহায় ভদ্রমহিলা যারা অনেক বয়স্ক তাদের নিয়ে কালকে সন্ধ্যাবেলা একটা বড় আসর বসিয়েছিলাম ওখানে। ভালো লাগলো তাদেরও ভালো লেগেছে, আমাদেরও ভালো লেগেছিল। আমরা আজকে যে অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি এবং তার সঙ্গে আমিও আমার আন্তরিকতা আছে এবং আমার সমর্থন আছে, সেই আগ্রহ এবং আন্তরিকতা নিয়ে আগামী দিনে আমরা যেন আবার এবং আমরা পরস্পর ভাই বোনের মতো চলি, এই কথা বলে আপনাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি
সেটা নিয়ে আমার লেখা এবং সুরও আমার, গলাও আমার। তোমরা আসছো না গো বাবুরা, তোমরা আসছো না গো বাবুরা, বুড়ায় আমায় মারিছে। তোমরা আসছো না গো বাবুরা, বুড়ায় আমায় মারিছে। বুড়ায় আমায় মারিছে, কমর আমার ভাঙিছে। বুড়ায় আমায় মারিছে, কমর আমার ভাঙিছে। ভাঙা কমরে বুড়া পড়াইছে। তোমরা আসছো না গো বাবুরা, বুড়ায় আমায় মারিছে। বুড়ায় আমায় মারিছে, পা আমার ভাঙিছে। বুড়ায় আমায় মারিছে, পা আমার ভাঙিছে। ভাঙা পায়ে বুড়া মর পড়াইছে। আসছো না গো বাবুরা, বুড়ায় আমায় মারিছে। বুড়ায় আমায় মারিছে, হাত আমার ভাঙিছে। বুড়ায় আমায় মারিছে, হাত আমার ভাঙিছে। ভাঙা হাতে বুড়া শাখা পড়াইছে। তোমরা আসছো না গো বাবুরা, বুড়ায় আমায় মারিছে। বুড়ায় আমায় মারিছে, কপাল আমার ফাটিছে। বুড়ায় আমায় মারিছে, কপাল আমার ফাটিছে। ফাটা কপালে বুড়া সিঁদুর পড়াইছে। তোমরা আসছো না গো বাবুরা, বুড়ায় আমায় মারিছে। তোমরা আসছো না গো বাবুরা, বুড়ায় আমায় কি সোহাগ করেছে। প্রতিদিনের মতো আজকে যখন প্রাতঃক্রিয়া সেরে, এটা একটা ভূমিকা আছে, ভূমিকাটা গড়ে নিচ্ছে। প্রাতঃক্রিয়া সেরে টেবিলে বসে এক হাতে ব্যাগ, এক হাতে টেবিলে দিয়ে বলবে যাও বাজার করে এসো। বলেই বলবে এটা এনো সেটা এনো, পাচারি করার মতো, এটা এনো সেটা এনো, এটা নেই সেটা নেই, এটা না কিন্তু চলবে না। আমি চা খাইয়া চা খেয়ে বাজারে ব্যাগ নিই, বাজারে যাই, যা বলেছে আমি সেটা আড়াতে আড়াতে যাই, মনের মধ্যে যে কি বলেছে ভুলে না বাজারে গিয়ে বাজার করতে, তাই ভুলে যায়, কিছুতেই মনে করে। তখন যা পাই সেটাই ব্যাগের মধ্যে তুলে বাড়িতে নিয়ে এসে রান্না করে ফেলে গিন্নি পাশের ঘর থেকে এসে সাইড দিয়ে ব্যাগটা নিয়ে থেকে ধরে একদম উবু করে দিয়ে নেটখানা গিয়ে যেতে হবে। তোমাকে এটা আনতে বলেছিলাম, সেটা আনতে বলেছিলাম, এটা আনোনি সেটা আনোনি। আমি দেখো গিন্নি বয়স তো হয়েছে, এখন আর মনে থাকে না, মনে থাকে না। ঠিক আছে, যায়নি তো চালিয়ে আমাকে উদ্ধার করো, সেই মতন চলে গেল। আর কিছু পরের দিন যথাসময়ে সেই চায়ের কাপ, সেই বাজারে ব্যাগ দিয়ে বাজার করে এসো। আছে কিন্তু কিচ্ছু বলো না, আগে এটা আনোনি সেটা আনোনি, এটা বলেছিলাম সেটা বলেছিলাম। ঠিকই বলেছে তিনি, কিন্তু বয়স হয়েছে আমার, সব ভুলে কি করবো। বাজারে দেখি অনেকে এত বড় বড় ফর্দ নিয়ে যায়, হাতে একটা কলম, হাতে ব্যাগ, ফর্দ দেখি আর বাজার করি আর টিক মারি। তা আমি তো গিনি লেখাপড়া কিছু জানি না, তুমি তো জানো, আর তুমিও তো তৈরি করবে। এখন উপায় উপায় হ্যাঁ দাঁড়ো ভেবে দিই বলে ঘরের মধ্যে খুব চিন্তিত মুখে, চিন্তিত বদনে দু চারটে ভোরপাত খেয়ে মেরে পেয়েছি। কি পেয়েছো কি উপায়, উপায় পেয়েছো কি? কি আনন্দ, কি আনন্দ, বলো গিন্নি কি উপায় পেয়েছে? গিন্নি বলছে দেখো দেখি ঘরের মধ্যে প্রায় সবসময় গুনগুন করে গান গাও, তা করি। আমি যদি তোমাকে গানের মাধ্যমে প্রভাতী শুনে, গানের মাধ্যমে তোমার বাজার ফটোটা শুনিয়ে আশা করি তোমার মনে থাকবে কি
কি অপূর্ব মা গো। বড় গিন্নি তুমি কি পেয়েছো বলো। প্রভাতী সুরে গানের মাধ্যমে আমাকে শোনাও। তখন গিন্নি যে প্রভাতী সুরে গানের মাধ্যমে যে ফর্দটা শুনিয়েছিল সেটাই আমি আপনাদের ভোর হইল বাজার করে আলু পটল ঝিঙে ভোর হইল বাজার করে আলু পটল ঝিঙে পাপ্তা এনো ইলিশ এনো পাপ্তা এনো ইলিশ এনো বাগদায় আনতে ভুলো না। ভোর হইল বাজার করে আলু পটল ঝিঙে না। ভোর হইল বাজার করে আলু পটল ঝিঙে না। লঙ্কা এনো পেঁয়াজ এনো লঙ্কা এনো পেঁয়াজ এনো আদা আনতে ভুলো না। ভোর হইল বাজার করে আলু পটল ঝিঙে এনো না। আমরা এনো আম এনো আমরা এনো আম এনো চাটনি ছাড়া চলে না আমার চাটনি ছাড়া চলে না। ভোর হইল বাজার করে আলু পটল ঝিঙে না। যদি পারো মিষ্টি এনো যদি পারো মিষ্টি এনো আপনি আনতে ভুলো না। যদি পারো মিষ্টি এনো রাবড়ি আনতে ভুলো না। ভোর বাজার করে পটল ঝিঙে এনো না। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। ভোর বাজার আলু পটল ঝিঙে না। ভোর বাজার করে আলু পটল ঝিঙে এনো। সকালবেলা মেয়ে তো বানিয়ে চলতেই পারে না। ভাতের তেলটা মালিশ না করলেই নয়। ওই গো শুনছো ভাতের তেলটা একটু দিয়ে দাও। ওরে আমার হয়েছে যত জ্বালা। এই চারিদিকে সৃষ্টি পড়ে আছে। এই কাজের মেয়ে আর বামুন দিদি দুজনে একসঙ্গে আসলে কি করে যে সামলায়। ওই গো কথাটা কানে গেল। এই যে বাজারে এই যে খবরের কাগজ মুখে নিয়ে বসে থাকে দুনিয়া রসাতলে গেল আর কোনোদিকে হুঁশ নেই। ও মেয়ে বাসনগুলো ভালো করে মেজো মা। দুটো ভীম বাড়ি বাসনে ভাব আমি ঘরগুলো ফিনাইল দিয়ে মুছো বাচ্চা। ও বামুন দিদি কটা বাজার এনেছেন গো। মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখো। না মাছগুলো পানসে এই সুনন্দ অফিস যাবে 9টায়, বৌমা ছেলে নিয়ে স্কুল যাবে 10টায়। খেয়াল রেখো বাচ্চা। হ্যাঁ বলো। হ্যাঁ তুই বাড়ি
অন্যদিন সব আপনি স্কুল থাকে, আবার রবিবারও তোমাদের কাজ থাকে, সেজন্যই ও এসেছে। আসছে গো, আসছে। আমি এখন যাই মা, আমার সব কাজ গুলো এসো, 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 মা। দিদি, সবজিগুলো দাও গো, একটু পোটা পাটা করি। আওয়াজ হলো বলে দাঁড়িয়ে আছি। কই গো, দরজা খুলো। ও এলো বোধহয়। বাবা গো, মা, আমি এসেছিস? আর বলছি, ভালো আছিস তো? ভালো আছিস তো? হ্যাঁ, হ্যাঁ, ভালো, ভালো। সকাল থেকে কি ঝঞ্ঝাট। এই তোমার জামা নেবে, তারপর ছেলেকে তৈরি করা, তাকে স্কুলে পাঠানো, শ্বশুরের দেখাশোনা তো আমাকেই করতে হয়, রান্না খাওয়া জোগাড় টোগাড় আমার নিষ্ঠুর। আশা বললে কি আশা হয় মা? তারপরে আমি লেখাপড়া শিখেও কিছু করলাম না। তোমার শাশুড়িটা পাইনি, সব দিক সামলাবে, কপাল ভালো তোমার শাশুড়ি। সংসারের জমি যে এত করি, কে আর বুঝবে বল? না বোঝে তোর বাবা, না বোঝে তোর দাদা, না বোঝে বউ। বুঝবে, বুঝবে, দাঁড়া, চোখটা একবার বোঝাই, দেখবি ভাতেতে আর পানি পাবে না। তা হ্যাঁ মা কুকু, খেয়ে যাবি তো? তোর বাবা বাজার থেকে তোপসে মাছ এনেছে। মামুনিকে বলেছি মাছ ভাজা, মাছের ঝাল করবে। দেখ মা, মেয়েরা বাপের বাড়ি এসে যদি দুবেলা না খেয়ে যায়, সংসারের বড় অকল্যাণ হয় মা। আচ্ছা মা, হ্যাঁ, বল। তোমার সঙ্গে একটু দরকারি কথা আছে। কি কথা আছে বল না। তোমার জামাই বলছিল হ্যাঁ। এই বাড়িটা বড্ড পুরনো আর ঝরঝরে হয়ে গেছে। আর ধুলোবালি এসবের জন্য তোমার দাদারও দেখভাল করবার সময় নেই। সে তো সেলস ম্যানেজারের চাকরি করে, আর বাবার তো বয়স হলো। সুমন বলছিল জানিস, এই একটা মোটর গাড়ি কিনবে। তা এই আমাদের গরিবতে ওকে কি করে বল দেখি? আচ্ছা মা, তোমার বাবা বলছিল এখন তো প্রমোটারের যুগ, সবাই তো পুরোনো বাড়ি প্রমোটারের হাতে দিয়ে দিচ্ছে, নিজেরা কেউ হ্যাপা তাই দেখছি জানি পুরোনো পুরোনো বাড়িগুলো ভেঙে বড় বড় ফেলা হচ্ছে। তাই ওনার না কি যেন বললি, একটু বুঝিয়ে বল দেখি। সেটাও না, এখন তো প্রমোটারেরই যুগ। প্রমোটারের জমিটা দিয়ে দিলে সব নতুন নতুন ফ্ল্যাট পেয়ে যাবে, তুমিও একটা নতুন ফ্ল্যাট পাবে, আর যতদিন না ফ্ল্যাট হয় ততদিন ভাড়া বাড়িতে থাকবে, কিন্তু প্রমোটারই দেবে। এছাড়া তোমাকে দুটো ফ্ল্যাট তো দেবে, আর কিছু টাকাও দেবে। বুড়ো বয়সে টাকারও তো প্রয়োজন আছে নাকি বলো? বুঝলো, তাহলে এখন খেয়ে দে, বিশ্রাম কর, বুঝলি? তুই তো আবার তোর বৌদি আসবে 5টার সময় ছেড়ে নিয়ে। তুই তো আবার তোর বৌদির সঙ্গে দেখা না করে যেতেই চাস। তোদের এই নমতার বাড়ি কি করে ভালো লাগে, বুঝি না বাকি। হ্যাঁ, ওই বেলের আওয়াজ হলো, বৌদি মনে হয় এসেছে। এই যে অজন্তা, তুমি কতক্ষণ এসেছো? আমি এসেছি, তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ, দুপুরে এসে খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, ওসব হয়েছে। এই ঢুকাই, জামা প্যান্ট হাত মুখ ধুয়ে নাও, তারপর খেয়ে নেবে। অজন্তা, তোমার জন্য চা করি। চা খাবো, বড্ড মাথাটা ধরেছে। চা খেতে খেতে তোমার সঙ্গে মোটরের বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, চাটা করে নিয়ে এসো, তারপর গল্প কথা হবে। বসো, চা নিয়ে নাও, চা খাও, চা খেতে খেতে
যাবো তো এই যে প্রমোটারের বিষয় কথা আলোচনা আমি ভেবেছিলাম মাকে এই কথা আমি, কিন্তু মা হয়তো আমার কথা ভালোভাবে নেবেনি, কারণ আমি হলো গিয়ে পরের বাড়ির মেয়ে আর তুমি বলে নিজের মেয়ে আপনজন, তাই তো? হ্যাঁ, সবই তো বুঝলাম রবি। মাকে প্রমোটারের কথাটা বললাম, মা কতটা বুঝলো কে জানে, এটা বোঝানো সম্ভব না। আর তাছাড়া তুমি তো জানো আমি শ্বশুরবাড়ি থেকে স্বল্প সাকুল্যে দুখানা ঘর কিনেছি। ভাবে তো, একটাতে শ্বশুরমশাই থাকে আর একটাতে আমরা কিনি। আর দুবাইও তো বড় হচ্ছে, তারও তো আমাদের খরচ চাই না, কি বলো? তোমার নন্দাইকে কত বলি ঘরের একটা ফ্ল্যাট না, কিছুতেই খাট পাতি থাকো, বলে না না ওসব কথা এখন বলো না। আমারও অনেকগুলো সংস্থা আছে, এগুলো কাজকর্ম করি আমি। ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর করেছেন খুব ভালো। এই ঘরটাকে আলাদা ভেবেছিলাম বাউন্ডারি নিয়ে, এই যে বাউন্ডারি নিয়ে আমাদের বড় বড় লোক আছে, পান্না